হাই বন্ধুরা, দেখো আমি আজকে কি রান্না করেছি। মুসুরির ডাল দিয়ে পুঁই শাক মাছের মাথা দিয়ে। এটা কিভাবে আমি রান্না করেছি তোমাদের দেখা, হ্যাঁ অনেকেই জানে, তা আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখালাম। দেখো পুঁই শাকগুলো দেখো কত সুন্দর। আর আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি, আর মাথা নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আর এখানে সব আদা রসুন পেঁয়াজ আর জিরে ধনে সব কিছু পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি মাথাটাকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথা আমার বেশি পুঁই শাক না, 500 গ্রাম পুঁই শাকের মধ্যে দেবো, তো বেশি মাথা দেইনি। এবার তেলে পরে দেখো জিরে দিয়ে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিয়ে ওর মধ্যে টমেটোও দিয়ে দেবো। টমেটো দিয়ে সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। না কষিয়ে নিলে কাঁচা কাঁচা গন্ধ বলবে। এবার কষে দেবো। টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এইবার আমি মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা দিয়ে এর মধ্যে আমি মাছের মাথাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর সেই মুসুরির ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়ে মাছের মাথাটাও দিয়ে দেবো। ওর মধ্যে গোটা আমি লঙ্কাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন ঝাল, যে যা ঝাল খাবে সে সেই রকম ঝাল দিয়ে দিবে। একটু ঝাল ঠাল বেশি হলে ভালো লাগে, শাকটাকে একটু ঝাল দিলে। এবার পুঁই শাকটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ওকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ভালো করে নেড়ে চেড়ে, পুঁই শাকটা আমি সিদ্ধ করিনি, সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি একবারেই দিয়ে নিয়েছি। এইবার দেখো কালারটা কিন্তু সবুজই থাকবে, আর সিদ্ধ করে রান্না করলে কিন্তু ওই কালারটা একদম ডিসকালার হয়ে যায়, ভালো লাগে না দেখতে। আর এইভাবে তুমি যদি রান্না করো, দেখো ফাইনালি আমার মাছের মাথা দিয়ে মুসুরির ডালটা হয়ে গেছে। এই রান্নাটা খুবই সুন্দর লাগে। আর স্বাদ মতন একটু চিনি দেবে, একটু গরম মশলার গুঁড়ো দেবে, বা দিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলে রেডি। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবটার সাথেই খেতে দারুণ লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর রান্না করে খেয়ে আমাকে একটু কমেন্টে বলো আমার রান্নাটা কেমন হলো। তোমরা একটু কমেন্টে বলো। টাটা, বাই বাই, ভালো থেকো।